ধান তো ভালোই পাকছে। এই রোদের মধ্যে ধান কেমনে কাটুম? এই রোদে কি কোনো কাম করন যায়? এত রোদ দিছে আল্লাহ। আবার কোন সময় ইচ্ছা হলে বৃষ্টিতে বন্যায় ভাসিয়ে দিবে, ওই সময় ধান আবার নষ্ট হয়ে যাবে। যাই কষ্ট হলেও ধান গোনা কেটে হাল দিই। গামছাড়া বেঁধে আল্লাহর নামে ধান কাটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে গরম আল্লাহ, কত যে গুনাহ করেছি, এই গুনাহের আজে হয়তো আমাকে দিচ্ছ আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি যে গরম! কিরে, আজান হচ্ছে, যাই নামাজটা পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে আসি। আল্লাহর এত ডাকি তবু শুনে না। এত গরম। যাই একটু জিরাই গে। আরে রাকিব ভাইকে দেখা যায়। সম্মানিত মুসল্লিকরাম, আপনারা যখন নামাজের জন্য আসবেন, রাস্তায় যাদের সাথে দেখা হবে অবশ্যই তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিবেন। কেননা আপনার দাওয়াতের কারণে যখন কোনো ব্যক্তি নামাজে আসবে তখন আপনার একটি কবুল নামাজের সওয়াব হবে। সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত যখন আমরা নামাজের দিকে আসবো তখন অবশ্যই যাদের সাথে দেখা হবে সকলকে আমরা নামাজের জন্য দাওয়াত দেব এবং চেষ্টা করবো তাদেরকে নামাজের দিকে নিয়ে আসার জন্য। যাই রাকিব ভাইকেও নামাজ পড়তে নিয়ে যাই। একটু বাতাসও নাই। না জানি আর কতদিন এরকম গরম যাইব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? কই যেতেছো? এই বসো। মামু আজান তো দিয়ে দিছি, নামাজ পড়া যাইতেছিলাম, তো চিন্তা করলাম আপনার সাথে নামাজ পড়তে নিয়ে যাই। এই গরম, এই গরমের মধ্যে তার কত ডাকি, ও হাতে কিছুই দেহে না, কিছুই তো হলে না। নামাজ পড়তাম কেমনি? হ্যাঁ দেহে না, হ্যাঁ বৃষ্টি দেহে না। একটু মানুষ ঘরের মধ্যে কেমনে থাকবে? আপনি যে কইলেন আল্লাহ রাতে ইবাদত করেন, অথচ আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে, আপনি তো নামাজই পড়েন না, তো আল্লাহ তাআলা আপনার কথা কেমনে শুনবো? মামু এই যে দানগুনা দেখতেছো, এই দানগুনা কেনা দিচ্ছে? দানগুনা তো আল্লাহ তাআলাই দিচ্ছে। এই দানা আমি না বললে ওই তো। আল্লাহ তাআলা যদি পানি বাতাস না দিত তাহলে আপনি কি দান করলে দান হইতো? আপনি যে ধান কাটতে আসছেন এই শক্তি দিছে কেডা? আল্লাহ তাআলা যদি আপনার শক্তি না দিত আপনি কি ধান কাটতে আসতে পারতেন? যাও তোমার নামাজ তুমি পড়ো গা, এনে তো আর ছেড়ো না। আপনার মতো যুগের জন্য আমাদের কথার মধ্যে বুঝতে হয়। ওরও যাও দি, তুমি যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। যাও যাও, কত নামাজ পড়ে দেখছি, যাও তোমার নামাজ তুমি পড়ো গা। এখন গিয়ে শান্তি একটু বাতাসও গেলে যত সব পোলা এখন একটু বাতাসও খেয়ে নিবে। কি যে গরম পড়ছে, মানুষই তো বাঁচা মুশকিল। যাই ছাগল গোনারে পানি খেয়ে গে, পানির বাসা নাকি। No, তোকে পানি খাওয়াই দিই। কি যে গরম পড়ছে, কবে যে বৃষ্টি আইব। আরে রাকিব ভাই ওখানে, রাকিব ভাইকে নামাজ পড়তে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কই যাচ্ছ? নামাজ পড়তে যেতেছি, চল আমার সাথে নামাজ পড়তে যাই। আরে না, আমার ছাগলে পানি খাওয়ার লাগবে, আরো কত কাম। যাবো কবে থেকে নামাজ শুরু করলি? নামাজ হয়ে গেলি গে? ভাই আবার দেখলাম সারা জীবন তো দুনিয়ার কাছে করছি, চল এখন আখিরাতে কাজ করতে যাই, চলো নামাজ পড়তে যাই। তুমি যাও তো তোমার কামে, আমার নামাজ পড়তে দরকার নেই, আমার দাওয়াত দেন না। এমনি গরমে বাঁচি না, আবার এসে নামাজ পড়ার নিয়ে।
এই যে নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, তোমাদের মতো লোকের কারণে আমাদের উপর আযাব পতিত হতেছে। যত যে রহমত বর্ষিত হতেছে এই ভগবানের কারণে, তা নাহলে আমরা যে কত যে পাপ করি, আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাওয়ার কথা। ধর্মীয় তো আল্লাহ তালাই দিছে। এই দানা আমি না বললে হইতো। আল্লাহ তালা যদি পানি বাতাস না দিত তাহলে আপনি কি ধান বললে ধান হইত? আপনি যে ধান কাটতে আসছেন এই শক্তি দিছে কেডা? আল্লাহ তালা যদি আপনার শক্তি না দিত আপনি কি ধান কাটতে আসতে পারতেন? যাও, তোমার নামাজ তুমি পড়ো গা, এনে তো আর ছেড়ো না। আপনি ক্ষমতা যুগের জন্য তো আমাদের কথার মধ্যে বুঝতে পারি। করো, যাও দি, তুমি যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আল্লাহ তালা আপনি হৃদয় দান করুন। যাও যাও, কত নামাজ পড়ে দেখছি, যাও তোমার নামাজ তুমি পড়ো গা। ঠিকই বলেছো, আমরা আসলে অনেক গুনাহ করি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। চল আমরা নামাজ পড়তে যাই। আচ্ছা ঠিক আছে, আমি ছাগলগুলো বাড়িতে রেখে এসে তবে নামাজ পড়তে আসতেছি। ঠিক আছে, আমি যাই, তোমরা আসো। যাইতেলে নামাজ পড়াই, আজকে থেকে আর নামাজ ছাড়বো না।